ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম সূর্য স্থির, পৃথিবী তার চারিপাশে ঘুরছে। কিন্তু বর্তমানে সপ্তম অষ্টম শ্রেণীর ভূগোলের পাঠ্য বইতে আমি নিজে দেখেছি, সেখানে লেখা রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু স্থির নয়, অর্থাৎ সূর্যও ঘুরছে। এর দ্বারা একটা জিনিস প্রমাণ হয় যে আজকে যেটিকে বা যে বিষয়টিকে আমি ধ্রুব সত্য বা চিরন্তন সত্য বলে মনে করছি, আগামীকাল সেটি মিথ্যে প্রমাণিত হতে পারে। আমাদের হিন্দু ধর্মের প্রাচীনকালের যে রীতিনীতি অসাধারণ সুন্দর ছিল। পরবর্তীকালে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা নিজেদের স্বার্থের জন্য তার মধ্যে অনেক কুসংস্কার ঢুকিয়েছিলেন। বর্তমানে খুব ভালো লাগছে যে আমরা সেখান থেকে অনেক বেরিয়ে আসতে পেরেছি। আমাদের ধর্মের সংস্কার হয়েছে, সংস্করণ হয়েছে। পাশাপাশি যখন যীশু খ্রিস্টের মৃত্যু হলো বা কোপার্নিকাস বলুন, এদের সময় দেখুন তখন প্রত্যেকেই গোঁড়ামির মধ্যে ছিলেন। যারা সেই গোঁড়ামির থেকে বেরোতে চেয়েছেন, ধর্মীয় গোঁড়ামি থেকে, তারা বিপদগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীকালে তারা নিজেদেরকে পাল্টাতে পেরেছেন। আজ তারা বিশ্বাস করে যে আজকে যেটা ছিল সত্য, আগামীকাল সেটা মিথ্যে হতে পারে। আর তাই পাশ্চাত্যের দেশগুলো এত উন্নত। পাশাপাশি আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রেও বলবো যে আজ দেরিতে হলেও বোধোদয় হয়েছে, নিজেদের পাল্টাতে পেরেছি। আমরা উন্নতির চরম শিখরে পৌঁছানোর পথে। কিন্তু পাশাপাশি মুসলিমদের ক্ষেত্রে দেখুন, যারাই গোলামির মধ্যে রয়েছেন তারা দিন দিন পিছিয়ে যাচ্ছেন। আমি বলছি না ধর্মে কোথাও ভুল আছে, ধর্মে ঠিক আছে, কিন্তু ধর্ম সংস্কার করার দরকার প্রয়োজনের জন্য। সব কিছুই মানুষের জন্য। মানুষ নিজেদেরকে পাল্টায়। আজকে যা সত্য, কালকে তা মিথ্যে প্রমাণিত হতে পারে। এই বিশ্বাস যতদিন না আসবে ততদিন এই জাতি, এই সম্প্রদায়ের সেই মানুষগুলি নিজেদেরকে সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। গাজার মতো, পাকিস্তানের মতো, বেলুচিস্তানের মতো, আফগানিস্তানের মতো বা বাংলাদেশের মতো সমস্যা তৈরি হবে। কারণ সেখানে সবাই যে খারাপ মানুষ তা তো নয়, প্রচুর ভালো মানুষ তাদের মধ্যে রয়েছে। তারা যখনই কিছু পরিবর্তন করতে চাইছে, তাদের ক্ষেত্রেই চলে আসছে চরম আঘাত। যে আঘাতটা পাশ্চাত্যে অনেক আগে এসে গেছে, আমাদের দেশে অনেক আগে এসছে। তুলসীদাসের ইতিহাস আমরা যদি দেখি, বা বাবা সাহেব আম্বেদকরের ইতিহাস যদি আমরা দেখি, বা আমাদের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের ইতিহাস যদি দেখি, অনেক আগেই সেই আঘাত আমাদের সমাজেও এসছে। কিন্তু আমরা সেখান থেকে বেরোতে পেরেছি অনেকটাই, আরও বেরোতে হবে। আশা করি আমি কি বলতে চেয়েছি বোঝাতে পারলাম।